এটা তো আজকের না, আপনি বললেন কেন আজকে? এটা আজকের না, এটা ঠান্ডা। একটা জিনিস বারবার পোড়াইলে সেটা কার্সেনিক ডিজিজ মানে ক্যান্সারের অন্যতম কারণ হয়ে যায়, বুঝতে পারছেন? একবার আগুনে দিবে, আবার ফ্রিজে দিবে, সারাদিন পরে মানুষ একটু অভুক্ত অবস্থায় থাকে, রোজা থাকে, তখন কিন্তু একটু যদি একটু 19-20 হয় তখনই কিন্তু পেটে সমস্যা হয়। একটা রোজাদার মানুষ খাবে এগুলো? দেখেন এগুলো, এগুলো তো আজকের না, আপনি আবার কেন দিবেন? কয় টাকার জিনিস আপনার বললাম ফেলে দেন ভাই, আমি সেদিন মৌখিকভাবে আপনাকে অনুরোধ করে গেলাম, আপনি কথা শুনলেন না, আবার চিল্লাপাল্লা করেন, আপনি আমার সাথে জরিমানা করেন যে আমি এই হালাল ব্যবসা করি, বিভিন্ন সবক দেবেন। আমি ওই দিনের কথা বাদ, আপনি আজকের যুক্তি দেন। আপনি বলেন যে আমি হালাল ব্যবসা করি, যে এই জিনিসপত্র খাই, এই যে বাসি জিনিসপত্র খাইলে মানুষের সারাদিন পরে পেটে আবার সমস্যা দেখা দেবে। দেখেন করেন, আপনি ঢালেন, দেখেন কি অবস্থা আপনার। কয় টাকার জিনিস আপনার ফেলে দিলে সমস্যা নেই, ব্যবসা মানে লাভ লস, আপনার ক্ষতি হবে লাভ হবে থাকে না তো সবসময়। বলেন একটা জিনিস, এটা বাসি জিনিস খাইলে ওইটা তো সেই ফ্লেভারটা পাবে না, এটার গুণাগুণ তো নষ্ট হয়ে যাবে। তো রান্না জিনিস আবার যদি আপনি রান্না করেন বা খাওয়াই দেবেন হবে, হবে বলেন? ফ্রিজে রাখছিলেন, কিভাবে রাখছিলেন তাও তো জানি না। একটা গ্রিল যদি পুরান চাপ হোক, একটা জিনিস বারবার যদি পুরান, একটা আগুনে দিলেন, আবার ঠান্ডা করলেন, আবার আগুনে দিলেন, তাহলে এটা কেন খাওয়াবো? আবার সরান, এটা সরাই ফেলান, এগুলো সরাই ফেলান বই করে। এই মাঝখানে দিয়ে একটু পানি দিয়ে দেন, ফেলে দিয়ে দেন। নিয়মিত মনিটরিং অংশ হিসেবে আজকে আমরা বিভিন্ন পোশাক এবং জুতা এবং কসমেটিক্স এর যে দোকানগুলো ছিল সেখানে আমরা মনিটরিং করতেছিলাম। আমরা এখানে এসে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা পরিদর্শন করি। ওনাকে আগেও সতর্ক করা হয়েছে যে বাসি পচা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যেন খাবার ওটা পরিবেশন করে, কিন্তু আজকে এসে ওনার আমরা কিচেনে পেলাম, দেখা যায় গত দিনের যে হয়তো গ্রিল অথবা চিকেন যে চাপগুলো ছিল সেগুলো ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এখন হয়তো উনি এটা ইফতারিতে বা অন্য বিষয়ে পরিবেশন করবে এই উদ্দেশ্যে উনি হয়তো সংরক্ষণ করেছিল। তো সেগুলো আমরা ধ্বংস করেছি, যেগুলো বাসি গ্রিল এবং চাপ ছিল, এবং ওনাকে আজকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে।